আম্মু এসব কাকে বলছে? বাবা তো বাসায়। বাবাকে দেখাতো। বাবা দেখো মা এসব ফোনে কি করছে। বাবা, আম্মু আর কি করে বলো তো? আম্মু সারাদিন ফোনে কথা বলে। বুঝেছি, অপু কি তাহলে আমাকে ধোকা দিচ্ছে? সারাদিন ফোনে ব্যস্ত থাকে, আমাকেও ঠিক মতো সময় দেয় না, কথা বলে না। আজ আমি ওদেরকে হাতে নাতে ধরবো। বাবা শোনো, এক কাজ করো, আমি সোফায় গিয়ে বসবো, তুমি আমার কাছে গিয়ে বলবা বাবা আমার পেন্সিল কিনতে হবে। তারপর আমি তোমাকে নিয়ে বাইরে যাব, তারপর দেখবো আজকে বাসায় কি আসে। আর ওদেরকে হাতে নাতে ধরবোই, ঠিক আছে বাবা? ঠিক আছে বাবা। বাবা আমার পেন্সিল কিনতে হবে। ঠিক আছে বাবা। অপু, মাহিমের পেন্সিল কিনতে হবে, আর আমারও বাইরে কিছু কাজ আছে, তাই আমরা বাইরে যাচ্ছি। আমাদের ফিরতে অনেক রাত হবে, আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে আসবো। আর তুমি রাতের খাবার তৈরি করো না, আমরা তোমার জন্য খাবার নিয়ে আসবো, ঠিক আছে? ও আচ্ছা, তোমরা বাইরে যাবে? ঠিক আছে, যাও। ঠিক আছে অপু, আমরা যাচ্ছি, চলো বাবা। খুব ভালো হলো, আজ ওরা দুজনেই বাইরে গেছে, আর ফিরতে অনেক রাত হবে। অনেক দিন হলো আমার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটানো হয় না, আজকে সুযোগ পেয়েছি। আমি এক কাজ করি, আমার বয়ফ্রেন্ডকে ডাকি। হ্যালো, তোমার আসতে এত সময় লাগলো কেন? আজ একটু সুযোগ হয়েছে তোমার সাথে সময় কাটানো। তুমি বলো, কতদিন হলো তোমার সাথে আমি সময় কাটাই না? হ্যাঁ বেবি, আমারও ভালো লাগছিল না। এখন সময় নষ্ট না করে চলো রুমে যাই। দাঁড়াও, রুমে যাওয়ার খুব তাড়া তোমাদের, তাই না? কিন্তু আমি তো চলে এসেছি, আমার মুখোমুখি হয়ে গেছো, এখন তো আর যেতে পারছো না। জাহিদ, তুমি যে বললে তোমার আসতে দেরি হবে, তাহলে এত তাড়াতাড়ি কিভাবে আসলে? আর তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না, আসলেও আমাদের প্রতিবেশী আমার কাছে আলু নিতে এসেছে। অপু, আর কত মিথ্যা বলবে তুমি আমাকে? তোমার ফোনে তাকে দেওয়া সব মেসেজ আমি দেখেছি। যখন তুমি ফোন রেখে দুধওয়ালার কাছ থেকে দুধ নিচ্ছিলে, তখন মাহিম আমাকে সব দেখিয়েছে। আর আমি প্ল্যান করেই তোমাদেরকে হাতে হাতে ধরার জন্য বাইরে যাওয়ার নাটক করেছি। মাহিব তোমাকে সব বলে দিয়েছে? তার মানে তুমি আমাদের সম্পর্কের কথা সব জেনে গেছো। জাহিদ, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে অনেকভাবে ধোকা দিচ্ছি, কিন্তু আমি তোমাকে এখন প্রমিস করছি আমি আর এর পর থেকে কখনোই তোমার সাথে এমন কিছু করব না। কিন্তু প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে তুমি এখনই এখান থেকে চলে যাও, আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করবে না, যা বলছি। এই দাও, এত ভালো একটা কাজ করেছো, তার পুরস্কার নেবে না? পুরস্কারটা নিয়ে যাও। তুমি তো করিম সাহেবের ছেলে, পাশের বিল্ডিং এ থাকো, তাই না? ঠিক আছে, এখন যাও, আমি তোমাকে পরে দেখছি। আর তুমি এসব করতে তোমাকে একটু লজ্জা করলো না? আরে তোমার একটা বাচ্চা আছে, ওর সামনে যদি তুমি এসব করো তাহলে ও তোমার সম্পর্কে কি ভাববে একবার ভেবে দেখেছো? জাহিদ, আমি সত্যি বলছি, আজকের পর আমি আর এমন কোনো কিছুই করবো না যা তোমাকে কষ্ট দিবে। আমি আমার এসব কাজের জন্য আসলেই লজ্জিত, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। বাবা মাহিব, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার মা খারাপ না, তোমার মা একটা ভুল করে ফেলেছে, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি আর কোনোদিন আমার এরকম ভুল হবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি হাত জোড় করছি, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। মা তুমি ভালো না, আমি তোমাকে চাই না, তুমি চলে যাও। শুনলে তো ছেলেটা কি বললো? যাও, চলে যাও এখান থেকে।